জান্নাত পেতে হলে আমি যে আয়াত পড়েছি এখানে আল্লাহ শর্ত দিয়েছেন কয়টা? এক নম্বরে ইবাদত করবেন কার? দুই নম্বরে কার খেদমত? শুধু মার বাবার, মা বাবা দুইজনের। কেন? আল্লাহ যত জায়গায় ইবাদতের কথা বলেছেন তত জায়গায় মা বাবার খেদমতের কথা বলেছেন। যত জায়গায় আল্লাহ ইবাদত করার কথা বলেছেন তত জায়গায় আল্লাহ তাআলা তার সাথেই মা বাবার হক আদায় করতে বলেছেন। এটাকে বোঝার জন্য আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি। এই এদিকে তাকান, ওই পেছনের ভাই, আপনারা যদি মোবাইল চালান ওই মোবাইল কিন্তু হ্যাং হয়ে যাবে, এই জীবনে আর ছাড়াবে না। আমি মুসাফির মানুষ, বদদোয়া করবো। ও মোবাইল আর জীবনে কোনো মিস্ত্রি খাস খুঁজি ভাবে থাকে তো ভাই, এখনো কিন্তু ফু দেয়নি। শোনেন, নামাজ পড়ার হুকুম কার? ফরজ না সুন্নত? ফরজ। জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজের হুকুম কার? রোজা রাখতে হবে হুকুম কার? হজ করতে হবে হুকুম কার? যাকাত দিতে হবে হুকুম কার? মা বাবার খেদমত করতে হবে হুকুম কার? সব আল্লাহর। খুব ভালো করে বুঝবেন, মা বাবার গুরুত্ব কম না বেশি এটা বোঝার জন্য আমি বয়সের একটা হিসাব বলছিলাম, ওটা বলে তারপরে যাই। যত দিন যাচ্ছে, আপনাদের কারোর বয়স 50 বছর, 40 বছরের জ্ঞান আছে, ছোটবেলার কিছু কথা মানুষের মনে থাকে না? কারোর বয়স 70, তার 60 বছরের জ্ঞান আছে। এরকম যার যেখানে এই পৃথিবীর জ্ঞান শুরু হয়েছে, একটা অঙ্ক মিলিয়ে দেখেন তো, সমাজের দিক তাকিয়ে দেখেন তো, যত দিন যাচ্ছে তত মা বাবার কষ্ট বাড়ছে না কমছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে। আচ্ছা, মসজিদ মাদ্রাসা যত দিন যাচ্ছে বাড়ছে না কমছে? আলেম ওলামা, ওয়াজ নসিহত, হাফেজ সাহেব, বক্তা, মাহফিল দিলে কিছু বক্তা আছে নাম টাম থাকা লাগে না, ফাওয়াজ করে দেয়। এরকম আছে না? দাওয়াত দেওয়া লাগবে না, এমনি বলে একটু 10 মিনিট টাইম দাও। তার মানে বক্তা দিন দিন বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, ওয়াজ মাহফিল বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, সব বাড়ছে। মা বাবার কষ্ট কমছে না কেন? বেদি গেল যে বলেন, মা বাবার কষ্ট আলেম ওলামা বাড়ার কারণে কমার কথা না বাড়ার কথা? কমার কথা। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আলেম তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। প্রতিটা মসজিদ থেকে জুমার ইমাম সাহেব খুতবায় বলছে মা বাবার খেদমত করা ফরজ। শিক্ষক ছাত্রকে বলছে মা বাবার দিকে খেয়াল রাখবা, খবরদার। বড় ভাই ছোট ভাইকে বলছে আমি চলে গেলাম, আব্বা মার দিকে খেয়াল রাখবা। একজন আর একজনকে মা বাবার কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও যত দিন যাচ্ছে অধিকাংশ মা বাবা সন্তানের কাছ থেকে লাঞ্ছিত, নির্যাতিত। কারণটা কি? নামাজ পড়া আল্লাহর হুকুম, আপনারা বললেন তো। রোজা রাখা আল্লাহর হুকুম, যাকাত দেওয়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, মা বাবার খেদমত করা আল্লাহর হুকুম। সব আল্লাহর হুকুম তো। এই আল্লাহর হুকুমের মধ্যে পাওয়ারের কম বেশি আছে কিনা? আন্দাজে বললেন না বুঝি সুঝি? না, জিজ্ঞাসা করলে আর বলতে পারবেন না। কোনটাই তো পারবেন না, হেটাই তো পারবেন না। শোনেন, আমরা হুজুগি বাঙাল বেশি। নামাজ আল্লাহর হুকুম, মা বাবার খেদমত আল্লাহর হুকুম, দুইটা হুকুম একরকম নয়। হজ আল্লাহর হুকুম, মা বাবার খেদমত আল্লাহর হুকুম, দুইটা হুকুম একরকম নয়। যাকাত আল্লাহর হুকুম, মা বাবার খেদমত আল্লাহর হুকুম, দুইটা হুকুম একরকম নয়। আমার ভাইজান তাকান, আল্লাহু আকবার। রোজা আল্লাহর হুকুম, মা বাবার খেদমত আল্লাহর হুকুম, দুইটা হুকুম একরকম নয়। কথা কন ঠিক না ঠিক? এখন আসেন, এই হুকুমগুলোর ভিতরে পাওয়ারের কম বেশি আছে কিনা বোঝার জন্য সহজ করছি। আচ্ছা, হজ ফরজ, আল্লাহর হুকুম, জীবনে কয়বার? যারা জানেন বলেন, যারা জানেন না কোন জানি না। যারা বলেন হজ কয়বার ফরজ? মনে করেন একজন লোকের বয়স 100 বছর, হাজার হাজার কোটি টাকার মালিক, একবার যদি হজ করে আমার আল্লাহ সারা জীবন ও হাজার হাজার মিলিয়ন 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 টাকার মালিক হলেও ওই লোকটার উপরে আর আল্লাহ তাআলা হজের ব্যাপারে তাড়াবে না। যা বেটা আবার যা, এ কথা বলবে না। ফরজ কাজ শেষ, এরপরে যদি যায় সেটা হলো নফল। তাহলে যদি বুঝে থাকেন বলেন, হজ জীবনে কয়বার ফরজ?
একবার আদায় করেছেন, 1000 বছর বেঁচে থাকলেও আর হজ যদি না করেন কোনো সমস্যা নাই, আমার আল্লাহ আপনাকে আর ধরবে না। ভাইজান, যাকাত ফরজ, কিন্তু প্রতিদিন ফরজ। যাকাত কি প্রতিদিন ফরজ না? 1 বছর যদি মালের বয়স হয়, তাহলে হিসাব মিলাইয়া একদিন যাকাত দিয়ে দিবেন। সারা বছর আমার আল্লাহর যাকাতের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে না। ভাইজান, রমজান রোজা রাখা ফরজ, কিন্তু সারা বছর না। একটু জোরে বলেন, সারা বছর ফরজ না। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, অতটুকুর আমি তাফসীর করছি। ভাইজান, তাফসীর শব্দের অর্থ হলো কোন ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া, আর কানে হাত দিয়ে 2-4টা ঘটনা বলা, একটু কান্নাকাটির ঘটনা, বিভিন্ন কায়দার ঘটনা, কোরআন হাদিসে থাক আর না থাক, মানুষ আজব ঘটনা শুনলে মনে করে উরি আল্লাহ রে, কি বক্তা রে, কঠিন বক্তা। আল্লাহর ওলিরা, বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর মানুষের কাছে এত দামি মানুষ হয়েছে একটা কারণে, সেটা হলো কোরআন সুন্নাহ মানার কারণে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা এমনি এমনি বড় হয়নি, তারা কোরআন হাদিস মেনে বড় হয়েছে। তো আপনিও কোরআন হাদিস মানেন, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। নাকি আল্লাহ তাআলা লিখেছে তোমার ওলি বানাবো না? ওলি তো আমল দিয়ে হওয়া লাগে। ওলি তো চাইলে পাওয়া যায় না, ওলি আমল দিয়ে হওয়া লাগে। আল্লাহর ইবাদত করলে যখন ইবাদত বেশি করে তার নাম আবেদ হয়ে যায়, আর যখনই আবেদের সর্বোচ্চ জায়গায় পৌঁছায় যায় তখনই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। নামাজ নেই, কালাম নেই, তুমি আল্লাহর ওলি, তুমি শয়তানের ওলি। কথা কয় না? সারা বছর নামাজ কালাম নেই, কয় বলে আল্লাহর ওলি। আবার ন্যাংটা বাবা, ঘোড়া বাবা, কি বাবার ঘোড়া বাবা? কেন? উনি ঘোড়ায় চড়ি চড়ি বেড়াইতো। বিভিন্ন রকম। ভাই, আল্লাহর ওলি হতে হলে আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। জি ভাই, আমরা ফুলফুলা সিলসিলা, আমাদের দাদা হুজুর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সেই মতাদর্শের আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। নামাজ যদি না পড়েছে, দাড়ি যদি কেটেছে, আল্লাহু আকবার, দাদা হুজুর কোনোদিন কাউকে মুরিদ বানায় নাই। এটার নাম ফুরফুরা সিলসিলা। নামাজ কাজা হলে আল্লাহর ওলি হওয়া যায় না, আমলের ত্রুটি হলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি চাইলে হওয়া যায় না, আমল দিয়ে পৌঁছাইতে হয়। শরীয়তের কামেল যখন হবেন তখন মারেফাতে পৌঁছাইতে পারবেন। শরীয়তই নাই, মারেফাত। কামাখ্যায় যে জাদু টোনা শিখে বড় হুজুর হয়ে গেছে। আপনারা রাগ করে বলছেন মনে হয় আমার উপরে। আপনি যে পীরের মুরিদ, ও পীরের জন্য ন্যাংটা হয়ে থাকে, আপনিও ন্যাংটা হন, আমার যায় আসে না। তবে রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো ওটা পৌঁছায় দাও। আমি আব্দুস সামাদ আজাদ আপনাদের কাছে শুধুমাত্র দাওয়াত পৌঁছে দিচ্ছি, মানা না মানা সব আপনাদের ব্যাপার। বুঝার জন্য আবার বলে আসছি, শোনেন। আবার বলছি, হজ ফরজ জীবনে একবার, যাকাত ফরজ, বছরে একদিন যাকাত দিয়ে দিলে সারা বছর আর যাকাতের ব্যাপারে আল্লাহ পিড়াপিড়ি করবে না। রোজা রাখা ফরজ, বছরে 1 মাস, 1 মাস রোজা রাখো বান্দা, 11 মাস তুমি খাও, তুমি ঘুমাও, তোমাকে আমি আর কিছু বলবো না। আমার দয়ার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে বান্দা 5 বার। তবে মজার বিষয়, ফজরের নামাজ পড়ো, জোহর পর্যন্ত লম্বা সময় আমি আর তোমাকে যাই নামাজে ডাকি না, আমার মসজিদে তোমাকে আর ডাকছি না, বরং তুমি তোমার কাজ কাম করো, তুমি ঘুমাও, তুমি খাও, তুমি চলাফেরা করো। ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানের সময়টা স্বাধীনতা দিলেন আমার আল্লাহ। জোহরের নামাজ পড়ার পরে আসর পর্যন্ত মাঝখানের সময়টা স্বাধীনতা দিলেন। বান্দা, আর আমার মসজিদে বসে থাকা লাগবে না, আর আমার সিজদায় তোর বসে থাকা লাগবে না, তুই বেরিয়ে যা, তুই হালাল কাজে বেরিয়ে যা। আসর পড়ে নিবেন, মাগরিব পর্যন্ত আপনার বোনার সময়, মাঝখানে ফাঁকা জায়গা, নামাজের ব্যাপার আমার আল্লাহ আর আপনারা মসজিদে ডাকে না, মসজিদে বসে থাকা লাগে না, আপনার স্বাধীনতা দিয়ে দিলেন। মাগরিব নামাজ পড়ে নিলেন, ঈশা পর্যন্ত আপনার স্বাধীনতা আমার আল্লাহ দিলেন। বান্দা, আর আমার মসজিদে তোর পড়ে থাকা লাগবে না, যাই নামাজের সিজদায় পড়ে থাকা লাগবে না, তোর স্বাধীনতা দিলাম। তুই যদি নামাজ পড়িস মাঝখানে,
সেটা হলো বোনাস না পড়লে কোনো সমস্যা নাই। ঈশার নামাজ পড়ে নাও বান্দা, ঈশা পড়ে নেওয়ার পরে ফজর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে আর যায় নামাজে ডাকি না। তবে যদি আমার কামিল বান্দা হতে চাও, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। গভীর রাত্রিতে দুনিয়ার দপ্তর যখন বন্ধ, আল্লাহর রহমতের দপ্তর তখন খোলা। আমার আল্লাহ বলছেন এই তাহাজ্জুদের নামাজকে তোমাদের জন্য আমি অতিরিক্ত করে দিলাম, নফল করে দিলাম। বান্দা তুমি যদি পড়ো আমার কামেল বান্দা হতে পারবে, আমার নিকটতম বান্দা হবে। যদি তুমি তাহাজ্জুদ পড়তে না পারো, আমি আল্লাহ গুনাহ দেব না। আমার আল্লাহ ফজর, আল্লাহু আকবার, তাহাজ্জুদ পড়ার ব্যাপারে আপনাকে পীড়াপিড়ি করে না। কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকেন, কোনো দোষ নাই। বান্দারে আল্লাহ তাহলে সারা রাত আমি তোমাকে নামাজের ব্যাপারে পীড়াপিড়ি করলাম না, এরপরে তুমি ফজর আজান হয়ে গেল আবার তুমি ফজরের নামাজ পড়ে নাও। বুঝাইতে চাচ্ছিলাম 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মাঝখানে আপনার ফাঁকা টাইম, নামাজ দিয়ে আমার আল্লাহ পীড়াপিড়ি করে না, স্বাধীনতা দেয়। তাহলে এখন চলে আসেন, মা বাবার খেদমত করা ফরজ। এটা কি হজের মতন জীবনে একবার? কথা বুঝেন নাই? মা বাবার খেদমত করা ফরজ, কিন্তু হজের মতো জীবনে একবার নয়। মা বাবার খেদমত করা ফরজ, তাহলে কি যাকাতের মতন বছরে একদিন? মা বাবার খেদমত করা ফরজ, তাহলে কি রমজান মাসের মতন 1 মাস? মা বাবার খেদমত করা ফরজ, তাহলে কি নামাজের মতন দৈনিক 5 বার? আমার কথা আপনারা বুঝতে পারেননি। নামাজও ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। রোজাও ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। হজও ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। যাকাতও ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমতের সাথে নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো তুলনা নাই। মা বাবার খেদমতটা তাহলে কি রকম? যে বক্তা সুযোগ পায় 1 মিনিট হলেও বলে মা বাবার খেদমত করবা। আরে ভাই, এটা তো কমন কথা। মা বাবার খেদমতটার ক্লাসিফিকেশন কি, মা বাবার খেদমতটার গুরুত্ব কি, এটা কত পাওয়ার, এর হাই পাওয়ার কত। পাওয়ারের ব্যাপারে 1 মিনিট শোনেন। জীবনে নামাজ পড়েনি একজন লোক, একটু আগে বলেছি না, এদিকে তাকান, লোক এদিকে তাকান। একজন লোক নামাজ পড়েনি, 70 বছর বয়স। আজকে আমি যে কথা বলেছি, নামাজ না পড়লে লোকটা মুসলমান না, জান্নাত পাবে না, এই কথা তার অন্তরে ঢুকে গেল। এখন সে তওবা করলো। কি তওবা করলো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে আল্লাহর কাছে ফিরে এসেছে, আর কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। 70 বছর বয়স, 60 বছর বয়স, 40 বছর বয়স, যার বয়স যেখানে আছে, আল্লাহু আকবার, সারা জীবন নামাজ পড়ে নাই, ইচ্ছা মতো চলেছে। আজকে যদি তওবা করে রব্বুল আলামিন, রাতের আধারে দিনের আলোতে অনেক পাপ করেছি, আর করব না, ফরজ নামাজ ছেড়ে দিয়েছি, আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, তুমি আমাকে মাফ করে দাও। বলুন তো আমার আল্লাহ তাআলা কাছে তওবা করলে নামাজ না পড়ার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আর জোরে আওয়াজ দিয়ে বলেন। রোজা রাখে নাই সারা বছর, সম্পদের পাওয়ার দেখাইছে, আজকে যদি তওবা করে রব্বুল আলামিন, মন থেকে তওবা করলাম, আর জীবনে ফরজ রোজা ছেড়ে দেব না, বলুন তো আমার আল্লাহ রোজা না রাখার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? সম্মানিত ভাইরা, আর লম্বা করব না। জ্ঞানী গুণী মানুষ হলি অল্প কথায় বোঝে, ভালো জাতের কচু হলি অল্প পানিতেই সেজে, বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যায়। একটু তাকান আমার ভাইজান, নামাজ পড়েন নাই, তওবা করেন, সরাসরি আল্লাহ কবুল করবে। রোজা রাখেন নাই, তওবা করেন, সরাসরি আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু যদি কোনো সন্তান তার মাকে কষ্ট দেয়, কোন সন্তান যদি তার বাবাকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই বাবার কাছ থেকে ক্ষমা নিতে না পারবা সন্তান, যতক্ষণ পর্যন্ত ওই মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে না পারবা, মা যতক্ষণ ক্ষমা না করবে, বাবা যতক্ষণ ক্ষমা না করবে, আমার আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা নাই।
কষ্ট হয়ে গেল বুঝতে। বলেন নামাজ রোজা হজ যাকাত একদিকে, মা বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই মা এত দামি, ওই বাবা এত দামি।